কথা বলবো ইনশাআল্লাহ মহররম, কারণ এটা মহররম মাস। কি মাস? এই মাসগুলো আল্লাহ বানিয়েছেন কোন সময়? পৃথিবী যখন সৃষ্টি করলেন তার আগে আল্লাহ 12টা মাস তৈরি করে রেখে দিয়েছিলেন। মহররম একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহর কাছে। আসিয়াম বা'দ রমাদান আফদালুস সিয়াম বা'দ রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন মহররম যখন মানুষের কাছে আসে 5টা জিনিস শিক্ষা দেয়। কয়টা? বিশেষ করে নফল রোজা যারা রাখে তারা যেন উদ্বুদ্ধ হয় এই মাসে নফল রোজা রাখতে। যাদের শারীরিক কঠিন পরিশ্রম নেই তাদেরকে আহ্বান জানাচ্ছি, শারীরিক কঠিন পরিশ্রম যেমন কারখানাতে আগুন নিয়ে যারা কাজ করে, আগুন গলানো, বিভিন্ন জিনিস লোহা গলানো, এগুলো যারা কঠিন কাজ, এই ভয়ঙ্কর কঠিন কাজগুলো বাদ দিয়ে যারা অফিস আদালতে ছায়ার ভেতরে বসে থেকে কাজে আছেন, কর্মজীবনে আছেন, তাদের উচিত হচ্ছে অন্তত রোজা রাখা। কারণ রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন। বিজ্ঞান এখন জানিয়েছে যে যত বেশি পৃথিবীতে রোজা রাখে আমার আল্লাহ তাকে ততদিন সুস্থ রাখে। পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামও পেয়েছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর একাধারে এই দুনিয়ায় বেঁচেছিলেন। উনি সারাটা জীবন বেশিরভাগ রোজায় কাটিয়েছেন, সিয়াম সাধনায় কাটিয়েছেন। এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি সুস্থতার তালিকায় আছেন তিনি 1 নম্বরে। সুবহানাল্লাহ। এই জন্য যদি সুস্থ থাকতে চান আপনি রোজা রাখবেন। আল্লাহ যেন আপনাকে কবুল করেন, তৌফিক দেন। জোরে বলেন আমিন। মহররম মাস এসে উদ্বুদ্ধ করছে, আপনি যদি রোজা রাখার অভ্যস্ত হন তাহলে রোজা রাখবেন। বিশেষ করে রমজানের পরে সর্বোত্তম ফজিলতের রোজা মহররমের। জোরে বলেন। আল্লাহর নবী বলেন আসিয়ামু ইয়াউমু আশুরা তাসিবু আলাল্লাহি ওয়া ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। 2 নম্বরে যে শিক্ষাটা মহররম দিচ্ছে, মহররম মাসে কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, নবীজি বলেন আমার আশা, আমার আকাঙ্ক্ষায় 1 বছরের যত সগীরা গুনাহ আল্লাহ একটা রোজার মাধ্যমে মাফ করে দেবে। এই জন্য উদ্বুদ্ধ করলাম আপনারা যদি পারেন থাকবেন। 3 নম্বরে আশুরাকে শখ হিসাবে না শুকরিয়া হিসাবে গ্রহণ করা। আজ বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে আমরা আশুরাকে শখ হিসাবে গ্রহণ করি ইমাম হোসাইনের জন্য। অথচ ইমাম হোসাইনের যে ঘটনা কারবালার আশুরার দিন, এটা সংগঠিত হয়েছে নবীজির ইন্তেকালের 50 বছর পর। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন 11 হিজরিতে, কারবালার ঘটনা তৈরি হয়েছে 61 হিজরিতে। মাঝখানে কত বছর? এই যে 50 বছর এর আগে হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ বছর চলে গেছে। এই সময় তো মহররম মাস ছিল, কারণ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ যেদিন আসমান আর জমিন বানিয়েছেন ওই দিনই মহররম মাস আল্লাহ বানিয়ে দিয়েছেন। কথার গুরুত্ব বোঝে। মহররমে আশুরা পেয়ে আপনি শখ পালন করছেন হায় হোসেন করে, না, এটা জায়েজ নেই। আল্লাহর নবী 5টা শিক্ষা এখানে দিয়েছেন, আমি হাদিস থেকে তুলেছি। তার ভেতরে 3 নাম্বার এটা শখ হিসাবে না, এটা শুকরিয়া হিসাবে নেওয়া লাগবে। পৃথিবীর যত ভালো ভালো কাজ আল্লাহ এই মহররমের 10 তারিখেই সম্পাদিত করেছিলেন। এই দুনিয়াকেও বানিয়েছেন মহররমের 10 তারিখ শুক্রবার। এটা ধ্বংসও করবেন ওই দিন। পৃথিবীর যে সমস্ত নবীদের জীবনী পড়েছি আমি, প্রত্যেকটা নবীর জীবনে মহররমের গুরুত্ব ছিল অত্যাধিক। তাহলে আমরা শখ হিসাবে না, আজকে থেকে মহররমকে শুকরিয়া হিসাবে আদায় করতে চাই। এই শুকরিয়া কি? নবীজি মদিনাতে যাবার পরে দেখলেন ইহুদিরা রোজা রেখেছে, ডাক দিয়ে বললেন তোমরা কেন রোজা রাখো? ওরা বলেছে আমরা রোজা রাখি এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউনকে দলবল সহ এই নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। হযরত মুসা শুকরিয়া আদায় করার জন্য এদিন তিনি রোজা রেখেছিলেন। আমরা যেহেতু তার উম্মত, এজন্য আমরা তার এই দেখা দেখি রোজা রাখি। নবীজি ডাক দিয়ে বললেন দেখো তোমাদের চাইতে মুসা নবীর উপরে হক অধিকার নিকটবর্তী আমরা বেশি, সুতরাং আজকে থেকে আমরা রোজা রাখা আরম্ভ করলাম। এনে কি দুঃখে পড়ে না শুকরিয়া আদায় করার জন্য? আজ যারা ইমাম হোসাইনের নাম নিয়ে এই শুকরিয়া না করে শখ পালন করে নিজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছেন, প্রতিটি রক্তের ফোঁটার জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন নিজেদেরকে নিজের হাতে ধ্বংস করুন। আপনি কোন কারণে
শুরু থেকে রক্ত ঝরাচ্ছেন হাই হোসেন বলে? নবীজির জামানা তো ছিলই না, নবীজির ইন্তেকালের 50 বছর পরে এই আশুরা, বিশেষ করে কারবালার যে ঘটনা আমরা প্রসিদ্ধ মনে করি, এটা সংঘটিত হয়েছিল। আর এই নিয়ে আপনি মাতামাতি করে শুরু থেকে রক্ত ঝরান, তাজিয়া পাকিয়ে খান, মিছিল বের করেন, একটাও শরীয়তের ভেতরে নেই, সবগুলো মানুষ ভণ্ডামি করে বানিয়েছে। আর আল্লাহর দিনকে যারা উচ্চ বাচ্চ করে বাড়ায় কমায়, আল্লাহর দিনকে যারা বাড়াবে এরাও জাহান্নামী, যারা কমাবে এরাও জাহান্নামী। আপনি কথা বোঝেননি? আল্লাহ বলেন আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে, কিয়ামত পর্যন্ত ইসলামের নতুন করে কিছু দেওয়া লাগবে না। কেউ যদি নতুন কিছু দিয়ে বলে যে এটাও ইসলাম, সে কাফের। আর ইসলাম থেকে আপনি কিছু বাদ দিতেও পারবেন না। যদি কেউ বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, ও কাফের। ইসলামের রাজনীতি আছে না নেই? কেউ যদি বলে যে ইসলামের রাজনীতি নেই, তাহলে সে কাফের হয়ে যাবে, আপনি যাই মনে করেন। কারণ আছে, আপনি বাদ দেওয়ার কে? আর যেটা ইসলামে নেই ওটা যদি কেউ নতুন করে ইসলামে প্রবেশ করিয়ে বলে যে এটাও ইসলাম, যেমন লাফালাফি করে জিকিরের নামে, এ আন্দাজে বানিয়েছে, আপনি কাফের হয়ে যাবেন। কারণ এটা খেল তামাশার জিনিস না। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, আল্লাহর দিনকে যারা খেল তামাশা, ক্রীড়া কৌতুক, হাসি তামাশা হিসাবে দুনিয়ায় ব্যবহার করে, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাজিয়া পাকানো সহ যেগুলো আমরা করছি ইমাম হুসাইনের নাম নেই মুহররম মাসে, এগুলোকে একটাও শরীয়ত সম্মত না শরীয়তের বাইরে? শরীয়তের বাইরে কেউ যদি কিছু করে, ও কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? 3 নম্বরে আল্লাহর নবী বললেন আশুরা যেটা অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, শুকরিয়া আদায় করার জন্য, এটা শখ হিসাবে না। 4 নম্বরে নিজের উপরে যেন জুলুম হয়ে না যায় মাসে। এই যে মুহররম মাসে আজ আপনি যে জুলুম করছেন নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে, এটা হারাম কাজ। এই কাজ আশা করি এই এলাকায় মনে হয় এগুলো নেই, এটা ঢাকাতে বেশি, মোহাম্মদপুরে বিভিন্ন নাম দিয়ে ওরা এই কাজগুলো করে। আপনার যদি নবী বংশের উপরে এত মহব্বত থাকে, ইমাম হোসাইনের উপরে শরীর থেকে রক্ত ঝরিয়ে ফেলে, নবী বংশের লোক ছিল হযরতে হাসান, আপনার যদি এত মহব্বত হয় তাহলে হাসানের মতো আপনি একটু বিষ খান তো দেখি, তো মহব্বত বেশি। আপনি আশেকে রাসূল ইমাম হোসাইনের পাগল, তো ইমাম হোসাইনের তো বড় ভাই নাম কি? সে মারা গেছে কি খেয়ে? আপনি এত মহব্বত দেখার একটু বিষ খেতে পারেন না? এগুলো সব সিটারি বাটপারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এই আশুরায় যা হয় একটাও কোরআন হাদিস সম্মত না, সব ভণ্ডরা বানিয়েছে। আর এগুলো বলতে গেলে কিছু মানুষ দেখবেন কালকে থেকে ছড়াবে যে রসুলের বিরুদ্ধে কথা বলে, আশের রসুল মানে না। কি আশেক ওনারা? যেহেতু মুহররম একটা গুরুত্বপূর্ণ মাস, আমার আল্লাহর নির্ধারিত, এই মাসগুলোতে নিজেদের উপরে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করা হারাম। অথচ আমরা দেখতে পাচ্ছি আজ মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে, বিশেষ করে মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন, এই দেশগুলোতে আল্লাহর এই নিষিদ্ধ মাসেই তারা জুলুম, যুদ্ধ, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। কোরআনের নির্দেশ ছিল কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরাই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করবা না, জুলুম করবা না যাদের উপরে। আর যারা জুলুম করে মুশরিকরা, তাদেরকে ছেড়েও দিবা না। সম্মানিত ভাইরা, যেহেতু মুহররম মাস দেখতে দেখতে চলেও যাবে, আমাদের তো কিছু নেওয়া লাগবে। আমরা কয়টা জিনিস নবীজির হাদিস থেকে পেলাম? 5টা। জোরে বলেন কয়টা? নফল রোজা একটা, 2 নম্বরে ইয়াউমা আশুরা, আশুরার দিন যে রোজাটা, 3 নম্বরে এটা শখ হিসাবে না, এটা নেওয়া লাগবে শুকরিয়া হিসাবে। 4 নম্বরে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, এই মাস থেকে সিদ্ধান্ত নিয়ে বাদ দেওয়া লাগবে। 4 নম্বরে নিজের উপরে যেন কোনো জুলুম হয়ে না যায়, এরকম কোনো কাজে যাওয়া যাবে না। 5টা বিষয় আমরা মুহররম থেকে পেয়েছি।